ভালো আছেন। তো আজকে আমি এমন একটা জিনিস আপনাদের জন্য দেখাবো যেটা আসলে জীবনেও হয়তো বা আপনারা কখনোই দেখেননি। যারা স্পিকিং এ মাত্র 10 দিন বা 7 থেকে 10 দিনের মধ্যে যারা স্পিকিং এ 6+ স্কোর করতে চাচ্ছেন, 6 থেকে 6.5 অথবা 7 স্কোর করতে চাচ্ছেন, তাদের একেবারে গুছিয়ে আমি 100% অথেন্টিক একটা মেটেরিয়ালস আমি আপনাদেরকে দিব। যারা একেবারেই দুর্বল তারাও আজকের ভিডিওটা দেখার পরে বুঝতে পারবেন যে আসলে ভাইয়া কি নিয়ে আসছে, ভাইয়া আসলে নিয়ে আসছেটা কি, এটা আপনারা বুঝতে পারবেন। তো ঠিক আছে, আমি তাহলে কথা না বাড়িয়ে ভিডিওটা স্টার্ট করি। প্রথমে আমি যেটা স্টার্ট করবো সেটা হচ্ছে স্পিকিং পার্ট 1 নিয়ে। আপনার যেই প্রশ্নগুলো সব থেকে বেশি পরিমাণে আসে, তার মানে এইরকম প্রশ্নগুলো দেখেন আমরা কি করেছি। আমরা প্রতিটা কোয়েশ্চেন্স এর টেমপ্লেট নিয়ে আসছি। টেমপ্লেট মানে অ্যান্সারটা কিভাবে বলে, জাস্ট একটা ওয়ার্ডকে এখানে বসাবেন। যেরকম আপনাকে যদি কোয়েশ্চেন্স করে হাউ ডু ইউ ডু, তাহলে টেমপ্লেটটা দেখেন কি আছে। আই এম কারেন্টলি ওয়ার্কিং ও স্টাডিং অ্যাট, প্লেসের নাম বলতে হবে। আই রিয়েলি এনজয় ইট বিকজ দি রিজনটা বলতে হবে। মানে একেবারে আপনার অ্যান্সারটাকে বলার জন্য জাস্ট আপনার সম্পূর্ণ জিনিস আমরা টেমপ্লেট আকারে তুলে ধরছি, এবং সাথে দেখেন একটা অ্যান্সারও ডেমো দিয়ে রাখছি। তো একই রকম ভাবে সকল কোয়েশ্চেন্স দেখেন, পার্ট 1 এর যেই যেই কোয়েশ্চেন্স গুলো আপনাদের মোস্ট কমন কোয়েশ্চেন্স এবং যেগুলো পরীক্ষায় আসে, এইরকম কোয়েশ্চেন্স এর সব টেমপ্লেট আকারে আমরা আপনাদের জন্য সাজায় রাখছি। এবার আসেন, পার্ট 1 তো দেখাইলাম, পার্ট 2 এর দেখি কি আছে কিউ কার্ডে। তো আমরা এখন চলে যাব কিউ কার্ড। কিউ কার্ডের মধ্যে প্রথমে যাব সাজেশন। মাত্র 6টা কিউ কার্ড যদি আপনি জানতে পারেন এবং এই 6টা কিউ কার্ড দিয়ে আপনি সব কিউ কার্ড বলতে পারবেন, মানে 300টা কিউ কার্ড আপনি বলতে পারবেন এই 6টা দিয়ে। এবং এই প্রতিটা কিউ কার্ডের, এই 6টা টাইপ কিউ কার্ডের আমরা 6টা আলাদা আলাদা টেমপ্লেট নিয়ে আসছে আপনাদের জন্য। দেখেন টেমপ্লেটটা। তো আমরা প্রথম যে টেমপ্লেটটা আছে সেটা হচ্ছে ডিসক্রাইব এ পারসন, একটা পারসন রিলেটেড টেমপ্লেট। টেমপ্লেটটা দেখেন কিভাবে স্টার্ট হবে। শুধুমাত্র আপনার নামের জায়গায় নাম বসাবেন এবং এই ব্র্যাকেটের জায়গাগুলোতে শুধু আপনি ইনপুট করবেন, অথবা হচ্ছে এইখানে যে জিনিসগুলো দরকার সেগুলো বসাবেন। বাকি সব মুখস্থ আপনি বসাইলে আপনি ভালো মতো অ্যান্সার করতে পারবেন। দেখেন আমাদের প্রথমে আসে যেটা, সেটা হচ্ছে ইন্ট্রোডাকশনটা বলতে হবে। ইন্ট্রোডাকশনের সেন্টেন্সটা কেমন হবে এবং কিভাবে বলবেন সেটা পুরোটা ক্লিয়ারলি এখানে বলা আছে। একইভাবে দ্বিতীয় যে কোশ্চেন আছে, হু দিস পার্সন ইজ, এই কোশ্চেন্স এর অ্যান্সারটাও কিভাবে বলতে হবে সেটা একেবারে আমরা এখানে টেমপ্লেট আকারে তুলে ধরছি। তারপরে দেখেন এই যে কোশ্চেন্স গুলা আছে, প্রতিটা কোশ্চেন্স অনুযায়ী আমরা পুরো টেমপ্লেট আকারে এইখানে দেখেন আমরা পুরোটা তুলে ধরছি, যেন আপনার যেই প্রশ্নটাই পার্সন রিলেটেড করুক না কেন, যত কোশ্চেনই আসুক না কেন পার্সন রিলেটেড, সব কোয়েশ্চেন্স এর অ্যান্সার যেন আপনি দিতে পারেন, তার জন্য আসলে এই ব্যবস্থাটা করা। তো এইরকম ভাবে করার পরে দেখেন আরো কিছু এক্সাম্পল হিসেবে আমরা কিছু প্রশ্ন আপনাদেরকে দিয়ে রাখছি, এইগুলা বাসায় প্র্যাকটিস করবেন। এবং এইটা শুধু একটা না, এরকম আরো একটা ম্যাটেরিয়ালস আছে যেটার মধ্যে আমরা প্রায় 30টা করে করে প্রশ্ন আপনাদের প্রতিটা কিউকার্ডের আপনার টেমপ্লেট অনুযায়ী 30টা করে আলাদা আলাদা সাজেশন কোয়েশ্চেন্স আপনাদেরকে রেডি করে দিব। যেই কোয়েশ্চেন্স গুলো আপনি যদি প্র্যাকটিস করেন তাহলে আপনার স্পিকিং কিউকার্ড নিয়ে আশা করি আর কোনোদিনও প্যারা খাইতে হবে না। ওকে, এবং ভালো ব্যান্ড স্কোর আশা করি 100 আপনি পাবেন। এবার আসেন, আমরা চলে যাব এখন হচ্ছে পার্ট 3 এর ক্ষেত্রে। দেখেন পার্ট 3 এর ক্ষেত্রে আপনাদের যে জিনিসটা হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট পার্ট 3, এই দেখেন আমরা টোটাল পার্ট 3 কত ধরনের কোশ্চেন্স আসে। পার্ট 3 কিন্তু অনেক কঠিন, আপনাদের অনেকের কাছে অনেক কঠিন কারণ গুছিয়ে উত্তর না বলতে পারেন। পার্ট 3 যেই যেই কোয়েশ্চেন্স গুলো আসে দেখেন, এখানে হচ্ছে কম্প্যারিজন টাইপ কোয়েশ্চেন্স, তারপরে হচ্ছে অপিনিয়ন বেসড কোয়েশ্চেন্স, তো তারপরে কজ এন্ড ইফেক্ট কোয়েশ্চেন, এরকম টোটাল 7 ধরনের বা 7 টাইপের কোয়েশ্চেন্স আমাদের পার্ট 3 তে করে থাকে। এই প্রতি ধরনের কোয়েশ্চেন্স কেমন প্যাটার্ন হবে, কিভাবে চিনবেন সেটাও দেওয়া আছে, এবং সেটা টেমপ্লেটটা কি এবং অ্যান্সারটা কিভাবে বলবেন সেইটার একটা টেমপ্লেট বানানো আছে, এবং সেই টেমপ্লেটের একটা এক্সাম্পল দেওয়া আছে। তাহলে বুঝতেই পারতেছেন ভাই, এইটা যদি আপনি অ্যাপ্লাই করতে পারেন পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3, তো যেইভাবে টেমপ্লেট আকারে আমরা গুছিয়ে দিয়েছি পুরো স্পিকিংটাকে, তাহলে আমার মনে হয় না যে স্পিকিং এ আপনাদের কখনোই কোনো প্রবলেম ফেস করতে হবে যদি এটা সঠিকভাবে ইউজ করতে পারেন। তো যারা যারা স্পিকিংটাকে শিখতে চাচ্ছেন আর 7 দিন থেকে 10 দিনের মধ্যে ভালো ব্যান্ড স্কোর করতে চাচ্ছেন, তারা উপরের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। এবং আপনাদের সবার হচ্ছে মাত্র একেবারে অল্প পেমেন্ট 599 টাকা স্পিকিং ব্যাচটা আমরা দিব, সাথে এই মেটেরিয়ালস এর সাথে আরো বিভিন্ন সাজেশন। যেরকম এইখানে দেখেন স্পিকিং পার্ট 3 কমন যে 100টা কোশ্চেন্স, এইটার অ্যান্সার সহ, এটা হচ্ছে আমাদের কোশ্চেন্স, এবং এই দেখেন কোশ্চেন্স গুলোর অ্যান্সার সহ আমরা আপনাদেরকে প্রোভাইড করব। তাহলে এই দেখেন স্পিকিং এর 100টা কোশ্চেন্স, কমন কোশ্চেন্স এবং সাথে অ্যান্সার সহ, এই যে অ্যান্সার সহ দেখেন 100টা অ্যান্সার সহ কমন কোশ্চেন্স পার্ট 3 ক্ষেত্রে আমরা আপনাদেরকে সাজেস্ট করব। শুধু এইটাই না, আপনাদের ব্যান্ড স্কোর ভালো করার জন্য যা যা দরকার সবকিছু আমাদের এখানে পাবেন মাত্র 599 টাকায়। তো যারা যারা চাচ্ছেন তারা উপরে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন। সবাই ভালো থাকবেন, সবার জন্য